ভ্রমণ প্রেমীদের স্বপ্নের নতুন ঠিকানা আলবেনিয়া। সাগরের নীল জল, পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া পথ আর ইতিহাসের গল্প মোড়ানো এক অপূর্ব দেশ। আজ আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ সফরে, ইউরোপের এক গোপন রত্ন আলবেনিয়ার পথে। এই দেশটি হয়তো আপনার ভ্রমণ তালিকার প্রথমে ছিল না, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনি মুগ্ধ হবেন, ঠিক তেমন আমরা হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এমন দারুণ দারুণ ভ্রমণ ভিডিও মিস না হয়। লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট জানিয়ে দিন আলবেনিয়া নিয়ে আপনার ভাবনা কেমন। চলুন তাহলে শুরু করা যাক আজকের অসাধারণ যাত্রা আলবেনিয়ার পথে। ড্রোনের চোখে দেখা এক হারিয়ে যাওয়া ইতিহাস। লাল ইটের ছাদের সারি সারি ঘর, বাঁকানো সরু রাস্তা আর শত বছরের পুরনো দেয়ালগুলো যেন আজও ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা আলবেনিয়ার প্রাচীন শহর, যেখানে প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের আগের গল্প। ড্রোন যখন আকাশ ছুঁয়ে উঁকি দেয় এই শহরের বুকের উপর, তখন দেখা যায় এক অপূর্ব দৃশ্য। ইটের ছাদের মাঝে বসবাস করছে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের গড়া এক শান্ত সৌন্দর্য। এখানে সময় যেন ধীরে চলে, আর শহরটা বলে, আমি হারিয়ে যাইনি, আমি বেঁচে আছি স্মৃতি পাতায়। এই অসাধারণ দৃশ্য যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট জানিয়ে দিন এই শহরের কোনো অংশটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো। চলুন হারিয়ে যাই এক টুকরো ইতিহাসে, আকাশ থেকে দেখা এক রূপকথার শহরে। ড্রোনের চোখে দেখা এক অন্যরকম সৌন্দর্য। আকাশের কূলে ভেসে বেড়ানো এই ক্যামেরাটি যখন ধীরে ধীরে উপরে উঠে, তখন চারপাশে সবকিছু যেন খুলে দেয় তার আসল রূপ। লাল ইটের ছাদ, আঁকাবাঁকা পথ, প্রাচীন স্থাপত্য, সবকিছু এক ফ্রেমে ভঙ্গিমায়। ড্রোনের চোখে ধরা পড়ে এক নিঃশব্দ সৌন্দর্য। নিচে বয়ে যাচ্ছে শান্ত নদী, তার বুক চিরে এগিয়ে গেছে একটি সাদামাটা ব্রিজ। সেটা শুধু দুপাশকেই নয়, জুড়ে রেখেছে ইতিহাস, প্রকৃতি আর মানুষের সম্পর্ককে। পাহাড়ের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঘরগুলো ঠিক যেন প্রকৃতির কোলে মাথা রাখা কিছু নিঃশব্দ স্বপ্ন। ওই বাড়িগুলো পাহাড়ের সঙ্গে মিশে গিয়ে একটা গল্প বলে, সহজ সরল জীবনের আর প্রকৃতির সঙ্গে মিশিয়ে থাকার এক চিরন্তন আরাধনা। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। এ যেন ছবির মতো সাজানো এক বাস্তব পৃথিবী, যেখানে প্রকৃতি আর মানুষ একসঙ্গে বেঁচে থাকে। ড্রোন যখন ধীরে ধীরে উপরে উঠে, তখন চারপাশ খুলে দেয় তার অসীম সৌন্দর্যের দরজা। আর আমরা দেখতে পাই শুধু একটি স্থান নয়,
একটা অনুভব, একটা শান্তি, একটা শুদ্ধতা। ড্রোনের চোখে দেখা ইতিহাসের শহর বেড়াত আকাশ থেকে যখন চোখ পড়ে বেড়াতের দিকে, তখন মনে হয় যেন সময় থেমে গেছে শত বছর আগে। পাহাড়ের গায়ে সারি সারি সাদা ঘর, লাল ছাদের ঢাকা, এমন এক নিখুঁত ছন্দ যা মানুষ আর প্রকৃতির মিলনে গড়ে উঠেছে। এই শহরকে বলা হয় দ্য সিটি অব দ্য থাউজেন্ড উইন্ডোজ। প্রতিটি জানালা যেন অতীতের কোনো গল্প বলছে, কোনো হাসি, কান্না কিংবা ইতিহাসের গন্ধ নিয়ে দাঁড়িয়ে আছে একা। নিচে দিয়ে বয়ে গেছে অসমী নদী, আর তার ওপর দাঁড়িয়ে থাকা প্রাচীন ব্রিজ, যা শুধু 2 তীর নয়, জুড়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্মকে। ড্রোন যখন ধীরে ধীরে উপরে উঠে, তখন বেড়াত তার আসল রূপ খুলে ধরেছে আমাদের চোখের সামনে। একটা শহর নয়, একটা অনুভব, এক জীবন্ত ইতিহাস। আলবেনিয়ান বেড়াত শহর হচ্ছে এই দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর, যার মধ্যে আলবেনিয়ায় অবস্থিত। এটি বেড়াত কাউন্টির রাজধানী এবং অসমী নদীর তীরে পাহাড়ের পার দেশে গড়ে উঠেছে। শহরটি মূলত টমলি পাহাড়ের নিচে অবস্থিত, যা একে প্রাকৃতিকভাবে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। রাজধানী তিরানা থেকে দূরত্ব প্রায় 120 কিলোমিটার দক্ষিণে। বেড়াতের প্রাচীন গ্রিক নাম ছিল, যেটি প্রতিষ্ঠা করেন মেসিডোনিয়ার রাজা। পরবর্তীতে রোমান এবং বাইজান্টাইন শাসনের অধীনে আসে। ওসমানীয় শাসন 1500 শতকে বেড়াত ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে এবং তাদের দীর্ঘ 400 বছরের শাসন এই শহরের স্থাপত্য ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। শহরের ঐতিহ্যবাহী ঘরবাড়ি, মসজিদ ও পাথরের রাস্তা ওসমানীয় আমলের নিদর্শন বহন করে। বেড়াতকে বলা হয় হাজার জানালার শহর, কারণ এখানকার বাড়িগুলোর জানালাগুলো পাহাড়ের ঢালে একটির ওপরে একটি সারিবদ্ধভাবে সাজানো, যা দূর থেকে অসাধারণ দেখায়। বেড়াত ক্যাসেল পাহাড়ের ওপর নির্মিত বিশাল দুর্গ, যেখানে থেকে শহর ও অসমী নদীর মনোরম দৃশ্য দেখা যায়। গৌরিকা ও মাঙ্গালেম পাহাড় নদীর দুই পাশের ঐতিহ্যবাহী দুটি পাড়া, যেগুলোতে শত শত বছরের পুরনো বাড়ি ও সরু পথ রয়েছে। বেড়াত হলো এমন একটি শহর যেখানে ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য একত্রে মিশে আছে। এটি শুধু আলবেনিয়ার নয়, পুরো বালকান অঞ্চলের অন্যতম ইতিহাস রত্ন। ড্রোন যখন ধীরে ধীরে উঠে যায় আকাশের দিকে, তিরানা তার সব রং, ছন্দ আর প্রাণ দিয়ে খুলে পড়ে আমাদের সামনে। নিচে বিস্তৃত এক শহর, যেখানে আধুনিকতা আর ঐতিহ্য হাতে হাতে ধরে পথ চলে। নতুন নতুন সুউচ্চ বিল্ডিং, সবুজ পার্ক, সরু রাস্তা আর লাল ছাদওয়ালা পুরনো ঘর, সবকিছু মিলিয়ে তিরানা যেন এক জীবন্ত ক্যানভাস, যেটাকে আকাশ থেকে দেখলে বোঝা যায় এই শহর শুধু রাজধানী নয়, এই শহর আলবেনিয়ার আত্মা। চারপাশে ঐতিহাসিক স্থাপত্য, মসজিদ, গির্জা আর সমসাময়িক শিল্পকর্ম, যা একত্রে বলছে আমরা ইতিহাসকে ভুলিনি, আমরা ভবিষ্যতের পথে হাঁটছি।
পাহাড়ের পাদদেশে বসে থাকা তিরানার আকাশপথ থেকে দেখা রূপ এতটাই মোহময় যে এক মুহূর্তের জন্য আপনি ভুলে যাবেন। এটা শুধু একটি শহর নয়, এটা যেন এক জাগ্রত স্বপ্ন। তিরানা সবুজ প্রাণ রিনিয়া পার্ক। একটা শহরের মাঝে যদি একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা খুঁজেন তাহলে রিনিয়া পার্ক ঠিক সেই জায়গা। বিল্ডিং, ব্যস্ত সড়ক আর কোলাহলের মাঝেও এই পার্ক যেন তিরানার শান্তির এক টুকরো সবুজ আশ্রয়। ড্রোনের চোখে দেখা এই পার্ক আরো জীবন্ত হয়ে ওঠে। সারি সারি গাছ, খোলা ঘাসের মাঠ, হাঁটা চলার পথ, আর মাঝখানে শান্তভাবে দাঁড়িয়ে থাকা টুইন সেন্টার। এখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর সন্ধ্যার পার্ক জেগে ওঠে আলোয়, মানুষদের কোলাহলে আর জীবনের ছন্দে। ড্রোন যখন উঁচু থেকে পুরো পার্কটাকে ঘিরে দেখে তখন বোঝা যায় এই পার্ক শুধু একটি জায়গা নয়, এটা তিরানার স্পন্দন। নীল জলরাশি আর স্বপ্নময় সৈকত, আয়োনিয়ন সাগরের কুল ঘেঁষে ডেলমি যেন এক লুকানো স্বর্গ। পরিষ্কার নীল জল, সাদা পাথরের সৈকত আর সবুজ পাহাড় ঘেরা দৃশ্য। এটি শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটা যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি। প্রতিটি ঢেউ এসে ছুঁয়ে দেয় শান্তি, আর সূর্যাস্ত এখানে চোখে নয় মনে গেঁথে থাকার মতো সুন্দর। কসামিল সৈকত, আলবেনিয়ার রত্নখচিত দক্ষিণে অবস্থিত কসামিল সৈকত, যেখানে চারপাশে ছোট ছোট দ্বীপ, স্বচ্ছ কাঁচের মতো জল আর নরম সাদা বালু। কসামিলের সূর্য যেন একটু বেশি উজ্জ্বল আর জল যেন একটু বেশি স্বচ্ছ। ড্রোনের চোখে যখন দেখা যায় ডেলমি ও কসামিল, তখন মনে হয় ইউরোপের মাঝে লুকিয়ে আছে এক ট্রপিক্যাল স্বর্গ।
বুট্রিন্তি জাতীয় উদ্যান ইতিহাস আর প্রাকৃতির যুগলবন্দি। এটা শুধু একটি পার্ক নয়, এটা যেন প্রাকৃতির কুল জুড়ে শুয়ে থাকা এক প্রাচীন সভ্যতা। বুট্রিন জাতীয় উদ্যান এমন এক জায়গা যেখানে হাজার বছর ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর নীরবতা মিলেমিশে তৈরি করেছে এক চিরন্তন অনুভব। বাইজান্টাইন গির্জা আর মধ্যযুগীয় দুর্গ সব একসাথে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। তার ওই মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী আর জলভূমি, যেখানে আপনি খুঁজে পাবেন শত রকমের পাখি, গাছ আর বন্যপ্রাণী। এটা একমাত্র জায়গা যেখানে আপনি একসাথেই দেখতে পাবেন মানব ইতিহাস ও প্রাকৃতিক সংস্কৃতির অলৌকিকতা। এখানে সময় যেন থেমে থাকে, নীরব বাতাসে ভেসে আসে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার কাহিনী। চারপাশে শুধু সবুজ, শান্তি আর চোখে দেখার মতো নয়, মনে রাখার মতো দৃশ্য।